হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু ছোট বড় কিচেন টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, আলু আমাদের সবার বাড়িতেই থাকে, আর আলু আমরা রান্নার কাজে ইউজ করি, কিন্তু রান্নার কাজ ছাড়া আলু আমরা আরও অনেক কাজে ইউজ করতে পারি। তা সেরকমই কিছু টিপস আমি আগেও শেয়ার করেছি। তো আজকে আমি এই আলু দিয়ে অসাধারণ একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো আশা করছি এই টিপসটা জানলে আপনাদের অনেকটা কাজে লাগবে বা উপকৃত হবেন। তো দেখুন, তো প্রথমে আমি এখানে একটা আলুর টুকরো নিয়েছি, কেটে নিয়েছি আলুটা। নিয়ে তারপর আমি একটা ছুরি বা কাঁচে, আপনারা ঝাই নিতে পারেন, নিয়ে এভাবে একটু আলুর ওপর এভাবে দাগ টেনে নিতে হবে। এভাবে ভালোভাবে একটু বারবার দাগ টেনে নিয়ে এটা আমি রেখে দিয়েছি এক সাইডে। তারপর আমি কি করব, তারপর আমি একটা পাত্র নিয়েছি দেখুন। তো এই পাত্রতে নিয়ে নেব আমি বাড়িতে থাকা আরও দুটি সামান্য উপকরণ। তা এখানে আমি নিচ্ছি 1 চামচ বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। তা আমাদের বাড়িতে সবার বাড়িতে খাওয়ার সোডা থাকে। আর নেব ভিনিগার। তা আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে পাতিলেবু নিতে পারেন। পাতিলেবুও খুব ভালো। তো এভাবে পাতিলেবু বা ভিনিগার আপনারা এইভাবে 1 চামচ এখানে দিয়ে দিতে হবে। তা দেখুন, এখানে আমি ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশানটা দেখুন। এরপর আমি এই দুটো মিশ্রণের উপর আলুটা ভালোভাবে এভাবে একটু মিক্স করে দেব। তো এভাবে আলুটা মিক্স করার পর এটা আমি কি কাজে লাগাবো, তা চলুন। তা দেখুন, আমাদের বাড়ির বাচ্চারা বা বড়রা অনেক সময় দেখবেন ভাত খেতে গেলে জামার ওপর এরকম তরকারির দাগ ফেলে দেয়। তো এটা খুব সহজে আমরা ঘষাঘষি করেও তুলতে পারি না। তা আমরা যদি এই দাগের উপর এভাবে একটু আটা দিয়ে প্রথমে ঘষে উপরের স্পটটা তুলে তারপরে মিশ্রণটা এভাবে যদি আমরা একটু ভালোভাবে এভাবে রাউন্ড করে ঘষে এটা লাগিয়ে দিতে পারি, তাহলে দেখবেন এটা 5 মিনিটের মধ্যে এটা খুব সহজে এই যে হলুদ ভাব একদম উঠে যাবে। তা আপনারা যে কোনো জামা বা এরকম গেঞ্জিতে এই মিশ্রণটা লাগিয়ে খুব সহজে এই জামা বা গেঞ্জি পরিষ্কার করে নিতে পারবেন। তা দেখুন, আমি তারপরে ধুয়ে দেখাচ্ছি, আর একটু কোথাও দাগ লেগে নেই। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরের টিপস। তা দেখুন, টমেটো আমাদের সবার বাড়িতে থাকে, আর বাজারে যখন আমরা দেখবেন একটু টমেটোর দামটা কম পাই, কিন্তু আমরা অনেকেই দেখবেন অনেক টমেটো নিয়ে আসি বাড়িতে। কিন্তু অনেক টমেটো আনার পরেও এগুলো বেশি দিন রাখলে কিন্তু দেখবেন এটা নরম হয়ে যায়। তা আপনারা এই টমেটো কিভাবে অনেক দিন পর্যন্ত শক্ত করে রাখবেন, তা সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তা দেখুন, আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর আপনারা এর থেকে বড় পাত্র নিতে পারেন। আমি যেহেতু এখানে দুটো টমেটো দিয়ে দেখাচ্ছি, তো দেখুন তারপরে আমি দিয়ে দিয়েছি 1 মুঠো লবণ। তো এইভাবে লবণ আর টমেটো দিয়ে আর হালকা উষ্ণ গরম জল দিয়ে আপনারা যদি এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন টমেটোগুলো একদম শক্ত হয়ে যাবে। তো এভাবে শক্ত করে আপনারা টমেটো অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আর একটা টিপস। তা দেখুন আমাদের অনেকের বাড়িতে দেখবেন ভাত রান্নার পর সকালবেলা এরকম অনেকটা বাসি ভাত থেকে যায়, কিন্তু আমরা অনেকে এই বাসি ভাত খেতে পারি না, আর হয়তো অনেকে গরম করে খেতে চায় কিন্তু পারে না। তো এটা আমরা খুব সহজে একদম গরম ভাতের মতন কিভাবে গরম করে নেব, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তা জল ছিটছিট ছাড়া আপনারা কিভাবে খুব সহজে একদম গরম ভাতের মতন, টাটকা ভাতের মতন আপনারা এই ভাতটা বানিয়ে নেবেন। তা দেখুন, আমি এখানে একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি। তা আপনারা যে কোনো জিনিস নিতে পারেন। নিয়ে আমি নিয়েছি দেখুন একটু জল। তা আমি কতটা জল দিচ্ছি দেখুন। তা এইভাবে 1 থালা ভাতে সামান্য একটু জল, দেখুন সামান্য একটু জল এভাবে দিয়ে আপনারা যদি এভাবে ভাতগুলো দিয়ে দেন, এই জলের ওপরই ভাতগুলো দিয়ে দিতে হবে। তাই আমি পুরোটা ভাতটা দিয়ে তারপর আমি দেখাচ্ছি। তা বেশি জল দিলে হবে না, অল্প সামান্য একটু জল ভাত হিসেবে দিতে হবে। দিয়ে তলায় একটু জল দিয়ে তারপর আপনারা কী করবেন, এটা গ্যাসে বসিয়ে দেবেন। তারপর গ্যাসে বসিয়ে এই জলটা মরে গেলে, জলটা কমে গেলে, পুরো কমে গেলে তারপরে আপনারা কী করবেন, দেখুন আমার জলটা কমে এসছে। তো এইভাবে কমে গেলে আপনারা তারপর কী করবেন দেখবেন একদম গরম ভাতের মতন আপনারা ভাত পাবেন। তো এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, তলার ভাত ওপরে, ওপরের ভাত তলা দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে আপনারা তুলে দেবেন। তাহলে দেখবেন একদম গরম ভাতের মতন ভাত আপনারা পাবেন, আর ভাত একদম জল চপচপও করবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও আপনারা বাড়িতে একবার হলেও করে দেখবেন, খুব ভালো লাগবে। তো এরপরে চলে যাব আমি
আর একটা টিপসে। তা দেখুন আমরা অনেকে প্রেশার কুকারে ডাল রান্না করি, কিন্তু ডাল রান্নার সময় দেখবেন আমাদের সিটি মারার সময় ডাল আমাদের মানে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর আমাদের রান্নাঘর নোংরা হয়ে যায়। তা আমরা যদি ডাল রান্নার সময় এই মানে ডালের মধ্যে যদি একটা চামচ এভাবে ঢুকিয়ে দিতে পারি, তাহলে দেখবেন আপনারা মানে জল বেশি হলেও দেখবেন এটা জলটা একদম প্রেশার কুকারে ঢাকনা দিয়ে বার হবে না। তারপরে দেখুন আমি সিটি মেরেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সিটি মারছে আর একটুও জল মুখ দিয়ে বার হচ্ছে না। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে আমি আর একটা টিপস। এটা দেখুন তেলের প্যাকেট আমাদের সবার বাড়িতে থাকে, আর এই তেল আনার পর আমরা কী করি, এই তেলের প্যাকেটটা ফেলে দিই। তো এই ফেলে না দিয়ে এই তেলের প্যাকেট দিয়ে অসাধারণ একটা আমরা কাজে লাগাতে পারি। তাই কী কাজ, তো সেটা দেখার আগে দেখুন প্রথমে আমি একটা নিয়েছি কাঁচি। এভাবে কাঁচি নিয়ে আমি এই তেলের প্যাকেটের মুখের থেকে এটা ওপেন করে দেবো। এভাবে কেটে আমি 4 কোণ মানে জোড়নের মুখ যেখানে আছে সেই মুখটা আমি ভালোভাবে একটু কেটে নেব। তো এইভাবে কাটার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই। তারপর দেখুন আমার কাটা হয়ে গেছে, তো এটা এরকমভাবে কেটে নিতে হবে। তো এটা আমি কী কাজে লাগাবো, তো দেখুন আমরা সবাই দেখবেন লুচি বা পরোটা সবাই আমরা বাড়িতে বানিয়ে খাই, কিন্তু লুচি বা পুরি যাই বলুন আপনারা দেখবেন যদি এভাবে এই বেলুন চাকিতে আপনারা বেলতে যান, তাহলে দেখবেন এটা অনেকটা তেল আমাদের এই বেলুন চাকিতে লেগে যায় বা পারফেক্ট গোল আমরা করতে পারি না। তা আমরা যদি এইভাবে এই মানে লুচি বেলার সময় যদি আমরা এই বেলুন চাকিতে না বেলে এরকম একটা মানে তেলের এই প্যাকেটটা দিয়ে এভাবে একটা মানে প্যাকেটটা ওপেন করে এভাবে যদি আমরা তেলের প্যাকেটের মধ্যে এভাবে এই লেচিগুলো দিয়ে তারপরে আমি কি করব দেখুন, আমি তারপর নিয়ে নেব একটা বাটি। এইভাবে একটা বাটি দিয়ে সামান্য একটু এইভাবে চাপ দিলে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিলে দেখবেন খুব সহজে আপনারা মানে বিনা কষ্টে বিনা তেলে খুব সহজে লুচিগুলো বেলে নিতে পারবেন। 5 মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো লুচি একসাথে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি আপনাদের সামনেই করেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তা আপনারা যদি একটু ছোট ছোট করে বানাতে চান তাহলে এইভাবে একটা বাটি নিতে পারেন। আর আপনারা যদি একটু বড় করে বানাতে চান তাহলে কি করবেন, আপনারা আপনাদের বাড়িতে দেখবেন অনেক বাড়িতে দেখবেন এরকম সেনি থাকে, মানে ভাতের হাঁড়ির যে সেনিগুলো এরকম থাকে, তো এগুলোও নিতে পারেন। তো এইভাবে নিয়ে আপনারা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা চাপ দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা খুব সুন্দরভাবে এই লুচিগুলো আপনারা 5 মিনিটে অনেকটা লুচি আপনারা বেলে নিতে পারবেন। দেখুন কতটা পারফেক্ট গোল হয়েছে। আর আমরা বেলুন চাকিতে যদি এটা বেলতে চাই তা অনেকটা তেলও আমাদের লেগে যায় বা পারফেক্ট গোল আমরা এভাবে করতে পারি না বা অনেকটা লেটও হয়ে যায়। দেখুন অসাধারণ একটা টিপস, তো এটাও চাইলে আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন। তো এরপরে চলে যাব আমি পরের টিপসে। তা দেখুন ডিম পোস্ট খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ডিম পোস্ট করার সময় যেটা আমাদের সঙ্গে হয় দেখবেন এই ডিমের খোলা এরকম মানে ডিমের মধ্যে পড়ে যায়। তো এটা আমরা খুব সহজে কীভাবে তুলব, এরকম একটু আঙুলের মাথায় যদি আমরা জল নিয়ে এই ডিমের খোলাটা তুলি তা খুব সহজে আমরা এটা তুলতে পারবো। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা করে দেখতে পারেন। তাই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।